আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আজ পবিত্র জুমা দিন, আপনাদের সবাইকে জুমা মুবারক। দর্শক, প্রথমে আজকে যে খবর জানাবো সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা ইরানের উপর দিয়ে হবে। আর ইরান বলেছে এই নিষেধাজ্ঞা 3 ভাবে বানচাল করে দেবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই অর্থনৈতিক যুদ্ধ, মহাযুদ্ধ শুরু করার পর বলছেন যে এই ব্যাপারে বাকি বিশ্বকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করলে ইরান পরাজিত হবে। চীন এবং রাশিয়া তাতে বলছে যে এখানে আমরা নেই। চীন বলছে এই ধরনের নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগের কৌশল দিয়ে ইরান সংকটের সমাধান হবে না, কূটনৈতিক আলোচনায় বসতে হবে। তার মানে চীন এই কাজে নেই। আর ইরানের তেলের 80% শুধু একা চীন কিনে নেয়, ফলে ইরানের আপাতত টেনশন নেই। এছাড়া আরও যে সমস্ত দেশের সাথে ইরানের বাণিজ্য আছে, যেমন ইরাক, তুরস্ক, আজারবাইজান, আর্মেনিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তারা কে কী করবে এবং তাদের কার সাথে কীরকম বাণিজ্য আছে, ভারত, এ সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। এপাশে সেই বিশ্ববিখ্যাত মহাবীর আব্রাহাম লিঙ্কন কিন্তু মধ্যপ্রাচ্য ছেড়ে আমেরিকার পথে রওনা হয়েছেন। আপনারা শুনলে হয়তো হাসবেন। আব্রাহাম লিঙ্কনের অবস্থা কিন্তু অনেকটা ছেঁড়া বেড়া অবস্থা। কোনো বিদেশি ডকইয়ার্ডে বা বন্দরে ভেড়ার মতো অবস্থা তার নেই। আমেরিকার সম্মান চলে যাবে। কেন? নিশ্চয়ই বুঝতে পারছেন। এরই মধ্যে জর্জ ওয়াশিংটন তো ভারত মহাসাগর এলাকায় এসে পৌঁছেছেন, কিন্তু এর কোনো কিছুতেই আশ্বস্ত হতে পারছেন না মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার। তিনি বলছেন, দয়া করে এই যুদ্ধ কবে শেষ হবে সেটা বলুন, আর যুদ্ধটা শেষ করুন। তা না হলে আমেরিকার অর্থনীতি জেরবার হয়ে যাচ্ছে, জনজীবন জেরবার হয়ে যাচ্ছে। এপাশে ইরান বলছে এই যে যুদ্ধটা গেল বা চলছে, এই অভিজ্ঞতার আলোকে তারা তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি অর্থাৎ সামরিক শিল্পকে ঢেলে সাজাবেন। সুপ্রিয় দর্শক, চমকপ্রদ এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল গল্প, মূল আলোচনায় যাই। গল্পের মতো করেই বলবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বপ্নের মতো করে দেখছেন, ভাবছেন যে ইরানকে তিনি এবার ওই যে গতকালকেই তো বলেছি কিয়ামত নাজিল করে দেবে অর্থনৈতিক যুদ্ধে। নিষেধাজ্ঞা, এমন কঠোর নিষেধাজ্ঞা দেবে, ইরান একেবারে ঘুরতে ফিরতে কিচ্ছু করতে হবে না। কি করবে? সারা বিশ্বের সবাই ইরানের সাথে লেনদেন বন্ধ করে দেবে। তো ইরানের সারা বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন হয় চীনের সাথে। ইরানের যে তেল, তার অন্তত 80%, বলা হয় 80 থেকে 90% তেল শুধু একা চীন কিনে নেয়। এবং এই যে চীন কিনে নেয়, এটা চীনের সরকার কেনে না, চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, তারা কিনে নেয়। ফলে চীনের বিভিন্ন কোম্পানির সাথে ইরানের লেনদেন। তাহলে চীন সরকার কি বলবে? চীন সরকার বলবে আমি তো কিনি না, বিভিন্ন কোম্পানি কেনে। বিভিন্ন কোম্পানিকে আপনি কী করবেন? দেখেন, এটা গেল সরল কথা, কিন্তু ভেতরের শক্ত কথা যেটা, সেটা হচ্ছে এই যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান, তিনি গতকালকে পরিষ্কার করে বলেছেন আমেরিকা যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে চাচ্ছে ইরানের সাথে, সেই অর্থনৈতিক যুদ্ধে আমরা নেই। কারণ এই অর্থনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞা, চাপ সৃষ্টি করা, এভাবে ইরান সংকটের সমাধান হবে না। এই জন্য আপনারা আলোচনায় বসুন। এবং এই কথার ভেতর দিয়ে প্রকৃতপক্ষে আরেকটা মেসেজ আছে আমেরিকার জন্য, যে আমাদের সাথে তো ইরানের কোনো সমস্যা নেই, রাশিয়ার কথা তো, ভারতের কথা তো, কারোর সাথে তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমেরিকার সাথে, সমস্যা হচ্ছে ইসরায়েলের সাথে। ইসরায়েলের সাথে ইরানের কোনো লেনদেনই নেই, আমেরিকার সাথেও কোনো লেনদেন নেই। কিন্তু তারা ভূত দেখছে যে ইরানের কাছে পরমাণু অস্ত্র যদি রেডি হয়ে যায়, এগুলো আর কিছু না, শুধুই ইরানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। কিন্তু ইরান সেই সুযোগ দিচ্ছে না বলে
নানান ফন্দি ফিকির, একবার নিষেধাজ্ঞায়, একবার যুদ্ধ, একবার কূটনীতি, কখন কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো কিছুতেই সে করতে পারছে না কিছু। এটা হলো বাস্তবতা। তো চীন বলছে যে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আলোচনার মাধ্যমে গেলে কি সমাধান করবে? কোনো সমাধান নেই। কারণ হচ্ছে যখন ইরান বলবে, আমি এর আগেও বলেছি এই কথা, যখন ইরান বলবে যে আমেরিকা তোমার হাতে কয়শো পরমাণু অস্ত্র আছে, কত হাজার আছে, আর আমার হাতে তো একটাও নেই, আমি শুধু পরমাণু কর্মসূচি পরিচালনা করি, তাই এত মাথা ব্যথা, তোমার হাতে কত হাজার হাজার আছে, আমার মাথা ব্যথা নেই। এবং তুমি যে পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ যারা মানুষের উপরে পরমাণু বোমা ব্যবহার করেছো, তুমি কোন মুখে আমাকে বলো যে পরমাণু কর্মসূচি বন্ধ করতে, তোমারটা চালু রেখে? কি জবাব দেবে আমেরিকা? কোনো জবাব নেই। যার কারণে কূটনীতির টেবিলে বসে আমেরিকা কোনোদিন ইরানকে পরাজিত করতে পারে না, কোনোদিন চুক্তি করতে বাধ্য করতে পারেনি। এই কারণে তার নৈতিক ভিত্তি তো দুর্বল। শুধু তাই না, এখনও তো ইরানের উপরে আমেরিকা পরমাণু বোমা হামলা চালাতে চায়। ইরান কি বলেছে যে আমরা আমেরিকার উপর পরমাণু বোমা হামলা চালাবো? অথচ খুব ইদানিং আমরা বেশ কিছু আলোচনা করেছি এবং এগুলো তো ফ্যাক্ট যে তারা পরমাণু বোমা হামলা করবে ইরানের উপরে, এটা নিয়ে পরিকল্পনা করছে। এটা আমি আপনি বলছি না, আমেরিকার গণমাধ্যম বলছে। আর বলছে কে? আমেরিকার রাজনীতিবিদরা। মার্জরি গ্রিন টেইলর সেদিন বলল না, তিনি তো কংগ্রেস ওম্যান ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের দলের, তিনি একসাথে রাজনীতি করে, এক মাগা আন্দোলনের সমর্থক সব। সেই গ্রিন টেইলর তিনি নিজে পরিষ্কার করে বলেছেন, এটা কোনো কল্পনা না, এটা কোনো ধারণা না, আমি জানি ডোনাল্ড ট্রাম্প তার লোকজন নিয়ে পরামর্শ করছে, পরিকল্পনা করছে কিভাবে ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালাবে। তো এখনও যখন পরমাণু সংকট নিয়ে আপনি আলোচনা করছেন বা যুদ্ধ করছেন, সেই পরমাণু বোমা আপনি আরেকজনের উপর হামলা করতে চান, তাহলে আপনি কতটুকু নিরাপদ সারা বিশ্বের জন্য, বা আপনার হাতে সারা বিশ্ব কতটুকু নিরাপদ? আপনি সেখানে আরেকজনকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য চাপাচাপি করেন। আপনাদের অন্যায়ের জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, আর সেই আদালতের প্রধান এবং তার যে আইনজীবী, তাদের উপর আপনারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। আপনারা কতটুকু আইন মানেন, কতটুকু সমাজ মানেন, কতটুকু মানবতা মানেন, আমরা তো সব জানি। ইরান এই কথাগুলো যখন বলবে, আমেরিকার কোনো কিছু জবাব নেই। যার কারণে কূটনীতির টেবিলে যেতে ভয় পায়। এবং কূটনীতির টেবিলে গিয়ে যখন এই সমস্ত কথাবার্তা হয়, তখন ডোনাল্ড ট্রাম্পকে বলে যে আমাদের তো ইরান এই সমস্ত কথা বলছে, তখন ডোনাল্ড ট্রাম্প ওখান থেকে বলে আচ্ছা বাদ দাও আলোচনা, শুরু করো যুদ্ধ। যখন যুদ্ধ শুরু করেছে তখন দেখে যে মহাবিপদে পড়েছি, তার বড় বড় জাহাজ শেষ। আজকেই খবর আছে আমেরিকার একটা অ্যাওয়াক্স যে গোয়েন্দা বিমান আকাশের নজরদারি করে, বলা হয় মার্কিন বাহিনীর আকাশের চোখ আর কান এই অ্যাওয়াক্স বিমান, অত্যন্ত দামি বিমান। এই বিমান আজকে একটা ডিজাপিয়ার হয়ে গেছে হরমুজ প্রণালী এলাকা থেকে। কেউ কেউ বলছে ইরান গুলি করে ভূপাতিত করেছে, আর কেউ কেউ বলছে এটা হয়তো এরকম জরুরি সিগন্যাল দিয়ে ডিজাপিয়ার হয়ে গেছে, কোথাও হয়তো নেমেছে, দেখা যাক কি হয়েছে। বাট যুদ্ধের সময় এরকম অনেক ঘটনা ছিল যে তাদের বিমান নেমেছে, কোনো সমস্যা হয়নি, এটা সেটা বহু কিছু, কিন্তু গুনতে গুনতে দেখা গেছে 200 বেশি ড্রোন এবং বিমান হেলিকপ্টার মিলে ধ্বংস হয়েছে। কম চাপে পড়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেছে আপনারা মনে করেন? আমেরিকা ইরানকে ধ্বংস করে দিতে এসেছিল, ইরানের সরকার পরিবর্তন করে দিয়ে পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়ে নিজেরা নিজেদের করে মতো করে মৌজ মাস্তি করবে, এই ছিল টার্গেট। আর সেই জায়গায় এখন যুদ্ধ না, এখন আসছে কি নিষেধাজ্ঞা আরোপ করে কিয়ামত নাজিল করে দেবে ইরানের উপর। এই জন্য আরে ভাই, এতদিন তো আপনারা দিয়েছেন, নিষেধাজ্ঞা দেননি, 47 বছর ধরে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতা এসেই বলেছিল ইরান একদম 0% তেল বিক্রি করতে পারবে, অর্থাৎ কোনো তেল বিক্রি করতে পারবে না, জিরো। ঠেকাতে পেরেছেন? ইরানের কোনো কিছুকে ঠেকাতে পেরেছেন? আর এখন ইরানের বিরুদ্ধে তো আপনারা অ্যাসিমেট্রিক যুদ্ধ করতে এসেছিলেন। অ্যাসিমেট্রিক যুদ্ধ যদি এই হয়, তাহলে সমানে সমানে যুদ্ধ হলে কি হতো? অবশ্য আমি অ্যাসিমেট্রিক যুদ্ধ তো বলিই না, বরং আমি বলি যে আমেরিকার উপরে তো প্রাধান্য বিস্তার করেছে ইরান, তা না হলে এইভাবে যুদ্ধ করার কথা না। আমি অনেকবার জোর দিয়ে বলেছি, যা বিশ্বের মানুষ অনেকে বিশ্বাসও করতে চায়নি, ভাবেওনি। আমি সেটা জোর দিয়ে বলেছি কি
ইরানের হাতে যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি অনেক ক্ষেত্রে আমেরিকার হাতে নেই। এইগুলো মোকাবেলা করতে পারবে না ইরান, এইগুলো মোকাবেলা করতে পারবে না আমেরিকা এবং ইসরায়েল, এবং তাই হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো হাইপারসনিক, সেগুলো কি মোকাবেলা করার কোনো উপায় আছে? আপনারা ভাবতে পারেন মধ্যপ্রাচ্যের কতগুলো ঘাঁটি একেবারে টোটালি ড্যামেজ করে দিয়েছে। যেন তেন শক্তিশালী সামরিক বাহিনী বা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এগুলো সম্ভব। আমেরিকা ইসরায়েল দুটো মিলে বিরাট ব্যাপার। সেক্ষেত্রে এখন আপনি আসছেন নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে ধ্বংস করে দিতে, এটা সম্ভব পারবেন? এবং আপনার নিষেধাজ্ঞা মানবেই না। আমি আপনাদেরকে একটা তালিকা দিই, দেখেন। আগেই তো বলেছি, চীন ইরানের কাছ থেকে ইরানের টোটাল যে তেল তার 80 থেকে 90% শুধু একা চীন নেয়। আর ইরান যেহেতু তেল সম্পদের সমৃদ্ধ দেশ, অতএব তার তেলই তো আসল রপ্তানির প্রধান পণ্যই তো তেল, তার 80 থেকে 90% শুধু চীনে যায়। তুরস্কের সাথে বাৎসরিক বাণিজ্য হচ্ছে $5 থেকে $6 বিলিয়ন ইরানের। সীমান্তবর্তী দেশ, বন্ধ করবে কীভাবে? প্রচুর সংখ্যক বিভিন্ন পণ্য তুরস্কে লাগে, আবার তুরস্ক থেকে ইরানে আনে। ধরেন তুরস্ক দিল না, কিন্তু তুরস্কের যেগুলো লাগবে সেগুলো কই থেকে দেবে? ইরান থেকে না নিলে সে পাবে কোথায়? ইরাকের সাথে বার্ষিক লেনদেন ইরানের বাণিজ্য $4 থেকে $5 বিলিয়ন, অর্থাৎ 400 থেকে 500 কোটি ডলারের। মজার ব্যাপার হচ্ছে কি, ইরান থেকে প্রচুর পরিমাণে গ্যাস নেয়। এই গ্যাস তারা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করে। ওমানের সাথে বার্ষিক $1.5 বিলিয়ন লেনদেন আছে ইরানের। আর্মেনিয়ার সাথে প্রায় $1 বিলিয়ন লেনদেন, এবং আর্মেনিয়াতে ইরান গ্যাস পাঠায়, আর সেই গ্যাস দিয়ে আর্মেনিয়া বিদ্যুৎ উৎপাদন করে আবার ইরানে পাঠায়। আজারবাইজানের সাথে প্রায় $30-40 কোটি বাণিজ্য আছে বার্ষিক। পাকিস্তানের সাথে তো আছেই $1-1.5 বিলিয়ন বাণিজ্য, সেটাকে $10 বিলিয়ন নেবে সেই রকম প্ল্যান পরিকল্পনা করছে। খুব সম্প্রতি তো এ নিয়ে দুই দেশের ভেতরে অনেক আলাপ আলোচনা হয়েছে, ডেলিগেশন বিনিময় হয়েছে, ইরানের বাণিজ্য প্রতিনিধি দল পাকিস্তানে এসছে, বহু আলোচনা হয়েছে। সো পাকিস্তান এবং ইরান তাদের যে সীমান্ত বাণিজ্য, এটা বিরাট বড় ভলিউমের বাণিজ্য হয়ে যাবে। এটা সেখানে আমেরিকা ঠেকাবে কী করে? ভারতের সাথে বিপুল পরিমাণে বাণিজ্য ছিল ইরানের, আমেরিকা নিষেধাজ্ঞার কারণে ভারত এখন কমিয়ে দিয়েছে। তারপরেও 24-25 অর্থ বছরে প্রায় $1.5 বিলিয়ন বাণিজ্য হয়েছে ভারতের সাথে ইরানের। রাশিয়ার সাথে ইরানের $4.8 বিলিয়ন বাণিজ্য হয়েছে গত অর্থ বছরে। এবং রাশিয়ার সাথে কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের ডাইরেক্ট যোগাযোগ, ওখানে কোনো আর কারো কোনো খবরদারি মাতব্বরি কিছু নেই। ইরান রাশিয়ায় কী পাঠাচ্ছে, রাশিয়া ইরানে কী পাঠাচ্ছে কেউ জানবেও না, বুঝবেও না, আটকাবে কী করে? এরপরে সংযুক্ত আরব আমিরাত, যেটা এই আরব আমিরাতের সাথে এত কিছুর পরেও $29 বিলিয়ন লেনদেন, $21.9 বিলিয়ন পণ্য ইরান আমদানি করেছে গত অর্থ বছরে সম্ভবত। আর ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছে $7.2 বিলিয়ন পণ্য। যে আমিরাতের সাথে এত যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত, সেই আমিরাতের সাথে ইরানের বাণিজ্যের ভলিউম $29.1 বিলিয়ন, প্রায় $3,000 কোটি বাণিজ্য। ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে সব বন্ধ করে দিতে, এটা সম্ভব দেবে? ফলে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে ইরানের সরকার পতন ঘটাবো, একদম সব কিছু করে ফেলবো, এর কিচ্ছুই পাবে না। আমি গতকালকেই বলেছি, কিচ্ছুই পাবে না। বরং ইরান কি বলছে, যে ইরানের উপরে যদি এই ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তারা কয়েকটা পথ খোলা রেখেছে। একটা, এনপিটি থেকে বেরিয়ে যাবে, পরমাণু কর্মসূচি জোরদার করবে নিজেদের মতো করে, মেবি পরমাণু বোমা বানিয়েও ফেলতে পারে। এটা গেল এক। দুই হচ্ছে হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগর এলাকা দিয়ে তেলের প্রবাহ আরও কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হবে, যাতে তেল বের হতে না পারে। সারা বিশ্ব কলাপস হয়ে যাবে, আমেরিকা তো যাবেই। এইটা ইরানের আর একটা সেকেন্ড টার্গেট। আর থার্ড টার্গেট হচ্ছে যে ইরানের তেল বিক্রির ব্যাপারে ব্লকেড দিয়ে রেখেছে, যাতে ইরানি জাহাজ বের হতে না পারে। তাই তো এই ব্লকেডের উপরে হামলা চালাতে পারে ইরান, এইভাবে প্ল্যান করেছে। তারা বলছে যে আমরা আর কিছুদিন, হয়তো 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ দেখব, এর ভিতরে যদি আমেরিকা তাদের ব্লকেড না সরিয়ে নেয়, তাহলে ব্লকেড যেভাবে সরাতে হয় তাই করবো আমরা। এপাশে ডেঞ্জারাস খবর হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে এখনও প্রতিদিন সিঙ্গেল ডিজিটের জাহাজ চলাচল করছে। তার মানে
3, 4, 5, 6, 7, 8, 9, 10 না, ডাবল ডিজিট 10, সিঙ্গেল ডিজিট। তার মানে ম্যাক্সিমাম 9টা, আর কম হলে 1, 2টা, 3টা। যেখানে যুদ্ধের আগে প্রতিদিন 130 থেকে 140টা জাহাজ চলাচল করতো, আর সেখানে এখন প্রতিদিন 3, 4টা, 5টা, 6টা জাহাজ চলাচল করে। তাইলে আপনি বোঝেন যে বিশ্ব বাণিজ্য কতদূর কোন পর্যায়ে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করবে না, সারা বিশ্ব ধ্বংস করবে। একই সাথে আরেকটা তথ্য হচ্ছে যে দ্বিতীয় সপ্তাহের মতো তেলের দাম কিন্তু বেড়েই চলেছে। আমি এর আগে সম্ভবত $90 ক্রস করেছে বলেছিলাম। আজকে দেখছি আমরা যে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $93.82। তার মানে প্রায় $94 হয়ে গেছে প্রতি ব্যারেল তেলের দাম। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, এইটার দাম প্রতি ব্যারেল $86.78, তার মানে প্রায় $87। তো তেলের দাম বেড়ে চলেছে। কিছুদিন আগে তো বললাম, 2-3 দিন আগে বললাম না যে তেলের দাম যেভাবে বাড়ছে তাতে আগামী 1-2 সপ্তাহের ভেতরে তেলের দাম $100 পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই রকম একটা প্রেক্ষাপটে যখন ডোনাল্ড ট্রাম্প এখনও স্বপ্ন দেখছে ইরানে তারা যুদ্ধে বিজয়ী হতে পারবে, ইরানে তারা পরমাণু কর্মসূচি ধ্বংস করবে, ইরানের সরকার পরিবর্তন করে দেবে, ঠিক তখন ইরান বলছে আমরা এই যে কিছু মাস ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করলাম, এই যুদ্ধ থেকে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে আমরা যে আমাদের দুর্বলতা দেখেছি, আমাদের সুবিধা দেখেছি, আমাদের দুর্বলতা দেখেছি, আমাদের সুবিধা দেখেছি, আমরা কোথায় ভালো কোথায় সমস্যায়, এই সব দেখেছি। এগুলো সমস্ত সব কিছু বিবেচনা করে এখন নতুন করে আমাদের প্রতিরক্ষা শিল্প ঢেলে সাজানো হবে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র, তাদের সুবিধা কী, তাদের অসুবিধা কী, এই সমস্ত সব কিছু মূল্যায়ন করে নতুন করে ডিফেন্স ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করা হচ্ছে, ঢেলে সাজানো হচ্ছে, ইরান এটা বলছে। তাইলে পরিস্থিতি কি? এই যা ছিল তাই নিয়েই তো আমেরিকা নাকানি চুবানি খেয়েছে। আর যদি ঢেলে সাজে, অর্থাৎ এই অভিজ্ঞতার আলোকে আমি মনে করি আমেরিকার অনেক বিমান, অনেক ড্রোন, অনেক বোমা, অনেক ক্ষেপণাস্ত্র ইরানের হাতে পড়ে গেছে। অনেক দুর্লভ প্রযুক্তি ইরানের হাতে পড়ে গেছে। এই সমস্ত জিনিস ইরানের হাতে, এগুলো তারা নিজেরা নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে অ্যাডাপ্ট করবে। এগুলো তারা নিজেরা নিজেদের মতো করে সেট করে না, তারা এগুলো উন্নত করবে এবং এগুলো উৎপাদন করবে। তো এগুলো উন্নত করে আর যদি উৎপাদন করে তাহলে ইরানের সামরিক শক্তিটা কোথায় যাবে আপনারা চিন্তা করুন। সেই জায়গা থেকে কথা বলাই যাচ্ছে আমেরিকা যতই যাই বলুক, এখন সিম্পলি সেগুলোকে অনেকটা প্রলাপ বকার মতো হয়ে যাবে। এই প্রলাপের কোনো অর্থ নেই, বরং ইরান যে কাজ করছে সে তার মতো করে এগিয়ে যাবে। আমেরিকা ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েও পারবে না, যুদ্ধ করেও তাকে পরাজিত করতে বা নতজানু করতে পারবে না। ফলে এখন আমেরিকার সামনে কোনো বিকল্প নেই, শুধুমাত্র তার জন্য মিনিমাম সম্মানজনক যে বিষয়টা সেটা হচ্ছে যে চুপ করে যুদ্ধ বন্ধ করে দেশে ফিরে যাওয়া। তা না হলে এই সম্মানটুকুও কয়েকদিন পরে থাকবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। এই যে বললাম আমেরিকা ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে একেবারে দুর্বল করে দেবে, তাদের সরকার পরিবর্তন ঘটিয়ে দেবে, আসলে কি পারবে? নাকি ইরান যেটা বলছে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে বাড়াবাড়ি করলে এনপিটি থেকে বেরিয়ে যাওয়া, হরমুজ প্রণালী এগুলো আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, এর পাশাপাশি ব্লকেট ভাঙার জন্য তারা সামরিক পদক্ষেপ নেবে। আপনারা কি মনে করছেন যে ইরান প্রয়োজনে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার ব্লকেট ভেঙে দেওয়ার জন্য সত্যি সামরিক পদক্ষেপ নেবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।